আটকে দাও। এত সোজা না, ওই যে ঝুললে টুললে একটু, এটা লম্বার একটা টাইম আছে না, টাইমের পর কি লম্বা হচ্ছে আসছেননি এত লেট। শুনেন, প্রথমে একবার লাইভে আসছি, আসার পরে দেখি যে এই কি বলে এটাকে, আসার পরে দেখি মাইক্রোফোন টোন কিছু ঠিক না করে চলে আসছি। পরে আবার মানে ওই লাইভটা ডিলিট করে দিছি, পরে আবার আসছি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, এই জন্য একটু লেট হয়ে গেল। এই জন্য লেট হয়েছে, তাছাড়াও লেট হয়ে গেছে। আজকে আমার মনে হয় লাইভে তেমন ভিউ হবে না, এটা আমার মনে হচ্ছে আর কি। কারণ আমি যে পোস্টটা দিলাম, পোস্টে আমি খুব ভালো রেসপন্স পাইনি, এই জন্য আমার মনে হচ্ছে, জানি না, দেখা যাক। না, লিসা আপু, কি অবস্থা? আজকে তো তোমার সাথে দেখা হইলো না, কেমন আছো? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আজকে তো আমি তোমাকে মনে মনে অনেক খুঁজছি, কিন্তু দেখিনি কোথাও, আমার যেতে লেট হয়ে গেছিল তো। আপনাকে স্কুলে দেখো, হ্যাঁ দেখিনি আপনাকে। সেটাই তো বললাম, কোনো পোস্টে এখন লাইক কমেন্ট আসেই না, না এই অবস্থাতে মানে পেজের অবস্থা তাহলে খুবই খারাপ, তাই না? মানে লাইভে আসবে এটাও কোনো রেসপন্স নাই, দেখে ব্যবসা কেউ লাইভে আসবেই না। ঠিক আছে, স্বপ্নকন্যাও পর্যন্ত কোনো রেসপন্স করে নাই। ঠিক আছে, আর তারপরে ইদানিং না আমার পোস্ট গুলো আমি আর গ্রুপে দিতে পারি না। ঠিক আছে, এই হচ্ছে আর একটা সমস্যা, গ্রুপে দেওয়া যায় না। হ্যাঁ, আপনার সাথে খাওয়াটা মিস করি, আমিও তো মিস করি। চা কফি, আমাদের চা কফি খাওয়া আমিও মিস করি। তাইলে এরকম হলে কি হবে যে কোনো পোস্টে যদি কেউ লাইক কমেন্ট না করে, না দেয়, তাহলে কি আমি কিভাবে মানে এটা করব? আবার কন্টেস্ট বাতিল করবেন না এই সমস্ত ডায়লগ দিলে তখন কি ভাল লাগে নাকি? হ্যাঁ, বাতিল করবো না তো কি করব? আমি খুঁজছি পাইনি, আমিও খুঁজছি পাই নাই। ঠিক আছে, সেম অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মনীষা মো, আমার পেজ কালার এন্ড ক্রাফট থেকে লাইভে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, আশা করছি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। তো আমিও খুঁজছি, আমি গেছি হচ্ছে একটা পরে। ঠিক আছে, একটা পরে গেছি, ও একটা পরে গিয়ে রেজাল্ট নিয়ে তারপর ভাইয়ের দোকানে গেছি, কফি খেয়েছি,
ওখান থেকে বাটার দোকানে গেছি, আর এখানে এসে জন্য জুতা নিচ্ছিলাম কালকে। তো এই ওরা কি করছে, নাইসার স্যান্ডেল দুইটা দুই সাইজ দিচ্ছে, ওটা চেঞ্জ করছে, তারপর জিমে চলে গেছি। ঠিক আছে, জিম থেকে আসতে আসতে প্রায় 8টা। ঠিক, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, মামুনিরা কেমন আছে? আছে, ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে। একজনের তো সামনে এই যে এই মাসে 13 তারিখে পরীক্ষা, এডমিশন টেস্ট, আর একজন তো ভর্তি হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আজকেও আমি 5টা 3 পিস নিয়ে চলে আসছি। ঠিক আছে, ভাবলাম যেহেতু নিজে শিপরনার ড্রেস পরা আছি, আপু যতবার পেজে আসছি শুধু ফলোয়ার কম, ইদানিং সমস্যা কি? এটা মাঝে মাঝে হয় আপু, আবার মাঝে মাঝে ওই যে কিছু পোস্ট যখন আপনার ইয়ে হয়, আহ, কিছু পোস্ট যখন অনেক বেশি লাইক কমেন্ট আসে, এখন তো আসে না অনেকদিন যাবত। দেখা যায় আগে আমাদের পোস্টে একদম 1000, 1000, 1500 এরকম লাইক আসছে না, এখন অনেকদিন কিন্তু ওইটাও আসে না। ঠিক আছে, এখন ফেসবুকের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ফেসবুকের অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেই জন্য আরো ঝামেলা হচ্ছে। ঠিক আছে, ইদানিং দেখবেন ফেসবুকের ওই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে ফেসবুকের যে লোগোর কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে, এবং পোস্ট, তারপর হচ্ছে শেয়ার, সবকিছু কেমন জানি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওরা তো ভালো আছে। রুমাইসার আমিসার কি অবস্থা? ওদের কি রেজাল্ট কেমন হয়েছে? ওদের তো রেজাল্ট ভালো হয়েছে আমি জানি। ওদের কি অবস্থা? এরকম কমবে, আবার হঠাৎ করে দেখবেন যে বাড়বে। ঠিক আছে, হঠাৎ করে আবার বাড়া শুরু করবে। তো 3টা হচ্ছে আমার কাছে এখন 3টা মাত্র, আমি ঠিকঠাক মতো ক্লিয়ার দেখছি। থ্যাংক ইউ। 3টা হচ্ছে জর্জেট ওনার 3 পিস নিয়ে আসছি, আর 2টা 3 পিস নিয়ে আসছি। এগুলো একই রকম 2টা 3 পিস আছে, এগুলো একটু আগের ইয়ে। ঠিক আছে, কালেকশন। প্রথমে পিঙ্ক কালার দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি 12:30টার দিকে চলে আসছি, এই জন্যই দেখা হয় নাই। ঠিক আছে, শুভ সকাল 3 কে কমেন্ট আসছে, আসছে নাকি আজকেরটায়? যখন এই ধরনের কোনো একটা পোস্টে অনেক বেশি লাইক কমেন্ট আসে, তখন হচ্ছে পেজের ইয়ে বাড়ে। লোগো কালার উঠে গেছে ব্যবহার করতে করতে, রাইট। সেইটাই হচ্ছে সমস্যা, লোগোর কালার চেঞ্জ হয়ে গেছে। এসি রিমোটটা কোথায়? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা 3 পিস। ঠিক আছে, কমাইতে হবে। আহ বন্ধ করে দিচ্ছি। লোগোর কালার চেঞ্জ হয়ে গেছে না? মানে কিচ্ছু বলার নাই। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের জামাটার, এটা 3 পিসটার নাম তো বলা হয়নি। নামটা হচ্ছে গিয়ে কারিজমা চুন্ডি, কারণ চুন্ডি প্রিন্টটাই হচ্ছে পুরো 3 পিসের মধ্যে হচ্ছে চুন্ডি। ঠিক আছে, তো দেখেন পিঙ্কের মধ্যে একদম বেবি পিঙ্কের সাথে আপনার গ্রিন আছে আর হট পিঙ্ক আছে, কম্বিনেশনটা কিন্তু দারুণ। মাঝখানে মাঝখানে ইয়েলো, অরেঞ্জ টরেঞ্জ অনেক কালারই আছে। ঠিক আছে, সাইডে খুবই সুন্দর একটা প্যানেল আছে। আজকে না, আগে, হ্যাঁ আগে কখনো কখনো ওরকম যখন আবার দেখবেন। এই লাইটটা বন্ধ কেন? এটা সামনেটা বন্ধ কেন লাইট? কখনো কখনো দেখবেন যে এরকম আবার হঠাৎ করে, মানে কোনো একটা কখনো মানে হঠাৎ করে পোস্ট দেখবেন যে এরকমই হইতেই থাকে। কি বলে এটাকে? হঠাৎ করে পোস্টে লাইক কমেন্ট বাড়বে, তখন দেখবেন ফলোয়ারও বাড়বে। এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে আহ একটা কমন ব্যাপার। তবে ভিডিওগুলো কিন্তু সব সমস্যা হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখেন, এটার কাজটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একদম উপর থেকে শুরু করে, এই যে দেখেন, দেখছেন? এই যে এরকম করে আহ আপনার সিকোয়েন্স ওয়ার্ক প্লাস কি এমব্রয়ডারি করা। ঠিক আছে, এই যে, এই যে পুরোটা এরকম। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এবং এগুলোর ফেব্রিক কিন্তু এই যে দেখেন, দেখছেন? খুবই গর্জিয়াস। হ্যাঁ, এরকম করে নিচের দিকটায় দামানের অংশটা হচ্ছে এই, এই যে
পুরো মানে 3 পিসের মধ্যে এভাবে করে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি করা আছে, সাথে খুবই সুন্দর করে চুন্ডি প্রিন্ট করা আছে। এই হচ্ছে দামানের ইয়াটা, প্যানেলটা, সাইডে যে প্যানেলটা আছে। যেহেতু যেহেতু এই 3 পিসের নেকের অংশে কোনো ধরনের কাজ নেই, কোনো ধরনের এক্সট্রা কাজ নেই, ঠিক আছে, কি পুরোটাই একদম টপ টু বটম, বটম হচ্ছে একই রকম কাজ। সেহেতু আপনারা কি করবেন, এই যে আপনার প্যানেলটা আছে, এই প্যানেলটা দিয়ে কি করবেন, হাতার মধ্যে আর নেকের পোর্শনে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, খুবই সুন্দর হবে কিন্তু। একদম দেখেন পুরো নিচ পর্যন্ত, দেখেন, দেখছেন একদম নিচ পর্যন্ত কিন্তু এইভাবে সুন্দর করে গর্জিয়াস কাজ করা। হ্যাঁ, ঠিক আছে। ভিডিও কি আর দেয়া যাবে না? হ্যাঁ, ভিডিও দেয়া যাবে, ভিডিও অবশ্যই দেয়া যাবে, বাট ভিডিওর সাথে যেই সাউন্ডটা আছে এটা হচ্ছে আপনাকে ইনশর্টে গিয়ে, ইনশর্ট একটা অ্যাপস আছে, ওখানে গিয়ে সাউন্ডটাকে মানে নয়েজ মুক্ত করতে, মানে আপনার সাউন্ডটাকে রিমুভ করতে হবে, ওখানে করা যায়। আমি যে আমার ভিডিওগুলো দেই না বিভিন্ন সময়, আমি তো সেভাবেই দেই। তারপর হচ্ছে আপনি ফেসবুক থেকে গান নিয়ে, ফেসবুকের যে গানগুলো আছে এগুলো যদি দেন তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনি ইনশর্টটাকে ইয়ে করবেন, আমি দেখাই। হ্যাঁ, এই যে আমার কাছে আছে, আমি এটা দিয়ে করি। এই যে এই যে এইটা হচ্ছে কি ইনশর্ট। হ্যাঁ, এই ইনশর্টে গিয়ে হচ্ছে আপনি সাউন্ডটাকে রিমুভ করা যায়, ডিনয়েজ করা যায়। ঠিক আছে, তখন হচ্ছে কি হবে, আপনি ওইটাকে সাউন্ডটাকে একদম পুরোপুরি একদম সাউন্ড মুক্ত করে, সাউন্ডটাকে পুরোপুরি রিমুভ করে আপনি ফেসবুক থেকে ওই সেম গানটাই আপনি যদি ফেসবুক থেকে দেন তখন কিন্তু এই প্রবলেমটা হবে না। সেম আপনি হচ্ছে যখন ইউটিউবে কোনো ভিডিও দিতে যাবেন, আপনি বাইরে ভিডিও দিলে ওটা হবে না। ঠিক আছে, আমি তো ইউটিউবেও দেই আমার ভিডিওগুলা। হ্যাঁ, আপনি দেখবেন আমার মনীষা মৌ নামে সার্চ দিয়ে দেখেন, আমার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে। ঠিক আছে, সবগুলা আপনার তখন কিন্তু আর প্রবলেম হবে না। আজকেও একটা ভিডিও দেখে আমি তাড়াতাড়ি ডিলিট করে দিছি, মানে কপিরাইট দেওয়ার আগেই। ঠিক আছে, এই যে এই হচ্ছে এটার ফ্রন্ট এবং ব্যাক সমান সমান। ঠিক আছে, মানে সমান সমান না, একই রকম, ফ্রন্ট এবং ব্যাক একই রকম সেম হচ্ছে আপনার এখানে। ওই যে ওই প্যানেলটা কিন্তু আছে। ঠিক আছে, হাতায়, জামার নিচের অংশে এবং নেকে আপনারা হচ্ছে এটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন হাতা, হ্যাঁ, হাতায় যদি আবার এই প্যানেলটা নিচে লাগাই দেন, দেখেন হাতায় ওই প্যানেলটা যদি লাগাই দেন অনেক সুন্দর লাগবে না? অনেক সুন্দর লাগবে। ভিডিওগুলো তো ফেসবুক থেকেই সেভ করি, বাট ওরা এটাকে আপনার মানে রিপোর্ট করতেছে, আমি দেখতেছি। ঠিক আছে, ঝামেলা হইতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে জামাটা, সাথে খুবই সুন্দর শিফনের দোপাট্টা, খুবই সুন্দর শিফনের দোপাট্টা। ওকে, এই যে সাথে একদম খুবই সুন্দর শিফনের দোপাট্টা পেয়ে যাবেন, সফট। আমার গায়েরটা ঠিক যেরকম এগুলো ঠিক সেম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গায়ের যে দোপাট্টা আছে, যেটা আমি কিন্তু কোনো ধরনের পিন আপ করি নাই, বাট একদম গায়ে দেখেন কিভাবে লেগে আছে। ঠিক আছে, তার মানে বুঝতে হবে কতটা সফট, কতটা সফট এটা। আমার গায়েরটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, সেম এখানেও সেম। ঠিক আছে, ওড়নাগুলো সেলাই করাই আছে, কোনো ধরনের সেলাই ঝামেলায় যেতে হবে না। ওকে, ফেসবুক থেকে আপনি সেভ করেন না, সেভ করার পরে এটা আবার ফেসবুক নিজেই চিনতে পারে না। ঠিক আছে, এই যে সালোয়ারের কাপড়টা, এই এই হচ্ছে পুরো 3 পিস। এই যে এই হচ্ছে পুরো 3 পিস, প্রাইস হচ্ছে 2200 টাকা, প্রাইস হচ্ছে 2200 টাকা। ওকে, ঠিক আছে। কারিজমা চুনরি, কারিজমা চুনরি, এরপরে হচ্ছে ঝিলমিল, এইটা হচ্ছে ঝিলমিল, এটাও অনেক সুন্দর। এটা কিন্তু আবার ওনাতেও সুন্দর করে কাজ আছে। হ্যাঁ, এবং কালারটা দেখছেন কি সুন্দর, যদিও বা আমার গায়েরটার কাছাকাছি কালার এটা। হ্যাঁ, অনেকটাই সেম। এটার প্রিন্ট অনেক সুন্দর, এই যে দেখেন কালার,
কালারটা হচ্ছে স্কাই কালার, একদম আমার জামা পর্দার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ওড়না, এইটার ওড়না আরো সুন্দর লাগবে, এটার ওড়নায়ও কাজ আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এইটা হচ্ছে, ওই যে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত, মাঝখানে দেখেন এখানে কতটা গর্জিয়াস কাজ দেখতেই পাচ্ছেন। এই যে, এবং সেম এটার মধ্যে হচ্ছে কি আপনার সুন্দর করে একটা সামনে পিছনে, সামনে এবং এই যে পিছনে দুই সাইডেই হচ্ছে কিন্তু প্যানেল আছে। ঠিক আছে, ওকে। এবং দেখেন প্রিন্টটা কতটা অসাধারণ, এই যে দেখেন অনেক সুন্দর না এই থ্রি পিসটা, অনেক সুন্দর। ও সামনে কিন্তু আমাদের মিনাবাজার মেলা আছে। ঠিক আছে, মিনাবাজার মেলা আছে, আমি অলরেডি স্টলের বুকিং দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এই যে এই হচ্ছে কি হাতাটা, দেখেন কি সুন্দর। এবং এই যে এই হাতার সাথে যখন আপনি এই যে প্যানেলটা আছে, এটা যখন লাগাই দিবেন হাতার এই জায়গাটায়, কত সুন্দর লাগবে চিন্তা করেন। ঠিক আছে, অনেক সুন্দর। এবং এগুলোর কাপড় মানে এত সুন্দর, এটা বলার মতো না, একদম প্রিমিয়াম কোয়ালিটির। এগুলো কিন্তু যেন তেন থ্রি পিস না। ঠিক আছে, যেন তেন থ্রি পিস না, এগুলো অনেক বেশি, মানে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ইনস্পায়ার ভার্সন, বাট একদম মাস্টার কপি। ঠিক আছে, এগুলো অনেকে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা পাকিস্তানি বলে এগুলোকে সেল করে, ইন্ডিয়ান বলে সেল করে। বাট আমি হচ্ছে একদম অনেস্ট, আমার মতো অনেকেই অনেস্ট আছে। ঠিক আছে, আমি যে একা অনেস্ট তা না। ঠিক আছে, আবার অনেকে ধরা টরা খাওয়ার পরে এখন ভয়েও অনেকে ধরেন যে অনেক ভালো ভালো পেজের কিছু ওনার ধরা খাইছে না, তারপর থেকে এখন অনেকে আবার একটু পাকিস্তানি বলা কমাই দিচ্ছে। হ্যাঁ দেখেন ওড়না, এই যে দেখেন ওড়নায় এই যে কাট ওয়ার্ক, তারপরে দেখেন গর্জিয়াস কাজ। হ্যাঁ ঠিক আছে, স্বপ্না শীতে কম্বলের নিচে, রাইট, স্বপ্না একদম কম্বলের নিচে ঘুমাইতেছে। আপা গো, গ্রামে যে শীত তাই না, অথচ আমাদের এখানে গরম, রাত্রে একটু শীত লাগে, সন্ধ্যার পরে একটু শীত লাগে, তাও বাচ্চাদেরকে একটু মোটা কাপড়ের জামা পরাই, কারণ ওরা আবার ঘামাই যায় তো সন্ধ্যার পরে, বাট সন্ধ্যার আগ পর্যন্ত কোনো ইয়া নাই। ঠিক আছে, এই যে এটাও সেম 2200 টাকা। ঠিক আছে, এটাও সেম 2200 টাকা। আমার কাছে মাত্র তিনটেই স্টকে আপনার ইয়ে আছে, কি বলে এটাকে, তিনটেই স্টকে হচ্ছে ওই ইয়ে আছে, শিফন ওনার থ্রি পিস আছে। ঠিক আছে, আমি ভাবছিলাম বেশ কয়েকটা আছে, এখন গিয়ে দেখি মাত্র তিনটে আছে। কখন যে সেল হয়ে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, এবারে কালোর মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, এবং এটা অনেক সুন্দর একটা থ্রি পিস, অনেক সুন্দর একটা থ্রি পিস। এই যে দেখেন এইটা, হ্যাঁ, এবং প্রত্যেকটা কারিজ বা এটা হচ্ছে সুইস মিস। এই যে দেখেন, এটা আমার অনেক পছন্দের একটা থ্রি পিস। এইখানে শুধু তিনটা থ্রি পিস যে দেখাইলাম, তিনটেই আমার খুব ভালো লাগে, ইচ্ছা করে তিনটেই বানাই ফেলি। ঠিক আছে, তিনটেই বানাই ফেলি, এরকম ইচ্ছা করে। এই যে একদম কালোর মধ্যে হচ্ছে সাদা বল প্রিন্ট। বল প্রিন্ট হচ্ছে আমাদের ছোটবেলায় একটা সময় বল প্রিন্টের এত চল ছিল, সবাই শুধু বল প্রিন্টের ড্রেস বানাইতো। হ্যাঁ, এরকম হয়েছিল না একবার, আমাদের দেশীয় একটা প্রোডাক্ট ভালো হলে এটাই কত বড় অর্জন। হ্যাঁ সেটাই, কেন যে অন্য দেশের, এইটাই আমার কথা। আপনি জানেন মানে এখন আমাদের দেশে সব ধরনের কাজ করার মেশিন গুলো চলে আসছে, তো বিভিন্ন মেশিন দিয়ে কাজ করে। ঠিক আছে, যার জন্য এখন সেম আপনি কিন্তু বুঝবেন না কোনটা বাংলাদেশি, কোনটা পাকিস্তানি, কোনটা ইন্ডিয়ান, বোঝার কোনো উপায় নেই। আমাদের দেশে এতটা ভালো হয়ে গেছে কাজের মান, তারপরেও মানে কেন যে মানে মানুষ, এই ড্রেসটাই ধরেন, এটার দাম হচ্ছে 2050 টাকা। এখন এইটা যদি পাকিস্তানি হইতো, আপনি তো 5-7 হাজার টাকার নিচে নিতে পারতেন না, কারণ ওই দেশ থেকে আনতে হয়, ট্যাক্স টোক্স এর ব্যাপার আছে, অনেক ঝামেলা আছে, তাই না? তো আপনি তো এই ড্রেসটা কখনোই 2050 টাকায় নিতে পারতেন না। আর সবচেয়ে বড় কথা, দেশের টাকা দেশেই থাকুক, কি দরকার আছে ইন্ডিয়া পাকিস্তানকে দেওয়ার, কোনো দরকার নাই তো। আচ্ছা দেখেন, এই হচ্ছে নেকের কাজটা। হুম,
দেখেন একদম এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা। এই যে দেখেন, এই যে এগুলো পুরোটা এমব্রয়ডারি করা। আর এখানে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এবং সিকোয়েন্স ওয়ার্কটা হচ্ছে কি সিলভার কালার দিয়ে। ঠিক আছে, হ্যাঁ এই যে ঠিক আছে, ওকে বানাই ফেলেন। হ্যাঁ এরকম তো করি আমি। লাস্টের দিকে যদি থাকে, লাস্টের দিকে যে থ্রি পিস থাকে ওগুলো তো আমি, যেগুলো ধরেন দুই একটা থেকে যায় আমি তো বানাই ফেলি। আর কিছু আছে যে প্রথম দিকে আমি, আমার এত ইয়ে লাগে যে প্রথম দিকেই আমি মানে আমার নিজের জন্য একটা নিয়ে আসি, দোকান থেকে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে আপনাকে প্যাসেজ গুলো দেখাবো আপনাদের। এই যে এই দুইটা, এই যে এই দুইটা হচ্ছে ওই যে এই নিচের দুই কর্নারে দেওয়ার জন্য এই দুইটা। ঠিক আছে, এই যে এই দুইটা হচ্ছে এই নিচের এরকম দুই কর্নারে। আপনি দেখেন এই যে যে প্যাসেজ গুলা, ঠিক আছে কতটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ এই যে এরকম দুই কর্নারে দুইটা প্যাসেজ যাবে। ওকে, এইটা গেল। এইটা দেখেন, এইটা হচ্ছে দামানের অংশে যাবে, মানে একদম নিচে এরকম নিচে এটা লাগাই দিতে হবে। ঠিক আছে, এই যে বাঙালি খায় নিজের গায়ে মানুষের রায়, বাঙালি খায় নিজের গায়ে মানুষের না, বাঙালির বদ অভ্যাস। এটা হচ্ছে হাতার। ঠিক আছে, তাহলে আমরা কি মোট চারটা প্যাসেজ পেয়ে যাচ্ছি এবং এত গর্জিয়াস একটা ড্রেস, মোট চারটা প্যাসেজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওড়নাটা দেখেন, ওড়নাটা দেখেন কত সুন্দর। এই যে প্রতিটা ওড়নাই হচ্ছে আপনার সেলাই করা। দেখেন ওড়নাটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায় এবং এত সফট, সত্যি আপনারা ধরে দেখলে বুঝতে পারতেন। এই যে দেখেন ওনার আঁচলটা কি সুন্দর। এই দেখেন, এই এই হচ্ছে গিয়ে আমাদের এই যে ওকে সব মিলিয়ে। ওকে, প্রাইস হচ্ছে 2050, আগেই বলে দিয়েছি। খুবই সুন্দর থ্রি পিস, খুবই অসাধারণ। এখন দেখাবো, মানে আজকে যে ড্রেসগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে প্রতিটা ড্রেস আমার কাছে এক পিস করেই আছে। ঠিক আছে, এক পিস করেই আছে। না একদম কটনের মধ্যে, কটনের মধ্যে অসম্ভব সুন্দর গোলাপ বাহার। ঠিক আছে, এই ড্রেস দুইটার নাম দিলাম গোলাপ বাহার। দেখেন একদম পুরোটা ড্রেসের মধ্যে গোলাপ ফুল দিয়ে ভরপুর। ওকে, গোলাপ ফুল দিয়ে ভরপুর। ঠিক আছে, দেখেন উপর থেকে এই যে দেখেন এরকম সুন্দর কাজ। এই যে উপর থেকে এরকম সুন্দর কাজ। এই যে, এই যে দেখছেন, এই যে এখানেও হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক, আর সাইডে এরকম সুন্দর প্যানেল। এই যে হ্যাঁ, এখানেও যেহেতু আপনার নেক পোর্শনে কাজ নেই সেহেতু এগুলো দিয়ে আপনারা নেকে হচ্ছে কাজ করতে পারবেন। ঠিক আছে, মানে ডিজাইন করতে পারবেন, কাজ করতে না তো ডিজাইন করতে পারবেন। এই দেখেন দামানটা কতটা গর্জিয়াস দেখেন। এই যে দামানটা অনেক বেশি। আজ আন্টিও আসছে না, আন্টি খুব বিজি আছে। আন্টির 9 তারিখে হচ্ছে গানের প্রোগ্রাম আছে পল্লিমা মহিলা পরিষদে, সে গান প্র্যাকটিস করতেছে আমি শিওর। হ্যাঁ, এবং সে আমার গান প্র্যাকটিসের জন্য মেয়ের লাইফ ভুলে গেছে, একদম 100% শিওর। করুক, ওনার যা ভাল লাগে ওনারে আমি, মানে ওনাকে আমি সব জায়গায় নিয়ে যাই দেখবেন। কারণ হচ্ছে যে এই বয়সে মানুষগুলো খুব নিঃসঙ্গ হয়ে যায়। ঠিক আছে, আমি চাই না যে আমার মা এই ধরনের কোনো কষ্টে থাকো। আমি সবসময় ওনাকে দেখবেন চেষ্টা করি সব জায়গায়, উনি না গেলে সেটা আলাদা বিষয়, সব কিছুতে আমি আমার মাকে রাখার চেষ্টা করি। এই হচ্ছে হাতা। ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এগুলোর ফেব্রিক খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ওড়না, ওড়না সেলাই করা আছে। ওড়নার মধ্যে আবার কি বড় বড় গোলাপ ফুল, ওই যে জামার মধ্যে যে গোলাপ সেগুলো ওড়নার আঁচলে। আর মাঝখানে হচ্ছে এই যে দেখেন, এবং এই যে যা দেখতেছেন সব কিন্তু কাজ। এই যে দেখছেন সব কিছু হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক সেম। হ্যাঁ,
অনেক সুন্দর। এই থ্রি পিস দুইটা না অনেক বেশি সুন্দর। এই যে দেখেন, এই যে দুই সাইডে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে কি, প্লাস সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার কাট ওয়ার্ক করা আছে, সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে। এটার সালোয়ারটা আপনার এই যে দেখেন কি কালার, ওই যে জামার মধ্যে যে কালারটা সেই কালারটা। প্রাইস হচ্ছে 1850 টাকা, প্রাইস 1850 টাকা। ঠিক আছে, শোনেন, কেউ যদি লাইভে নাও আসতো আজকে, আমি তো আগেই বুঝছি যে আজকে লাইভে হচ্ছে বেশি একটা ভিউ হবে না। আমার মনে হয়েছে, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে আজকে লাইভে বেশি ভিউ হবে না। আমি একা একাই লাইভ করতাম, ঠিক আছে। আপু আন্টি কি আগে বিটিভিতে গান করতো? করতো, করতো মাঝে মাঝে। আমার মারাত্মক পিপাসা লাগে লাইভ করতে। না না, তবে আমরা হচ্ছে ওই যে কি বলে উদীচী, শিল্পকলা, খেলাঘর এগুলা করছি ছোটবেলা থেকে। হ্যাঁ, আমরা একটু সাংস্কৃতিক মনা আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সামনে 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ সামনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। না এই যে আসছে, এখন শোনা যাচ্ছে। এখন মনে হয় আসছে, হঠাৎ করে কি আবারও চলে গেছে। স্যার নাই খাদিজা, ঠিকঠাক মতো কিন্তু চাকরি করা হয় না, হ্যাঁ চার্জ দেওয়া হয় না, ঠিক আছে। আজকে লাইভের মধ্যে কিন্তু কয়েকটাই ঝামেলা হইল, ঠিক আছে। এবার হচ্ছে সাউন্ড, চার্জ নাই মাইক্রোফোনে, এখন লাস্ট মুহূর্তে এসে আবার আচ্ছা। এই যে ঠিক আছে, এই সাদার মধ্যে কালো একদম মানে সেই লাগতেছে। ওই যে সাইডের প্যানেলটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাক পোর্শন, ওকে। ব্যাক পোর্শনের সাথেও এখানে আপনার সুন্দর করে ওই যে প্যানেলটা আছে, ওকে। এবার তো সাউন্ড এসছে নাকি? আর এই হচ্ছে হাতা,
হ্যাঁ, কাপড়গুলা এত ভালো কোয়ালিটির, এত সুন্দর কোয়ালিটির কাপড়, ঠিক আছে, জাস্ট অসাধারণ। এই যে, এই হচ্ছে আঁচল, ইয়েটার আঁচল, কি বলে এটাকে, ওড়নাটার আঁচল। আর ভিতরে দেখেন, এই যে পুরো ওড়নার মধ্যেই কিন্তু কাজ করা আছে, কালো জায়গাটায় কাজটা হচ্ছে অনেক বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর সাইডে দেখেন এরকম করে সুন্দর করে কাটওয়ার্ক, এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস। প্রাইস হচ্ছে অনলি 1850 টাকা। ঠিক আছে, সামনে 21শে ফেব্রুয়ারি আছে, আপনারা চাইলে নিয়ে এখনই বানাইতে পারেন। এই যে, ওকে, এই গেল তাহলে আজকের ছিল এই, আজকে লাইভ ছিল এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে পৃথাকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। হ্যাঁ, পৃথাকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। পৃথা না থাকলে আজকে লাইভটা একদম যাতা হয়ে যেত। ঠিক আছে, পৃথার জন্যই আজকে লাইভটা যতটুকু ভালো লেগেছে, খারাপ লাগে নাই, মনে হয়েছে আমার সাথে একজন আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই জন্যই তো পৃথাকে এত ভালোবাসি। ঠিক আছে, আরো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। ঠিক আছে, তো ধরো ফোনটা, ধরো ধরো, বলো আপু লাইভে। তাও আজকে লাইভ এখানেই শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে হচ্ছে, শেষ করে দেওয়ার আগে ডেলিভারি সিস্টেম কি বলছেন আপু, শুনিনি, আর বলা যাবে না, টেনে শুনতে হবে। ঠিক আছে, আর এইসব কথা আর বলা যাবে না, শুনো নাই কেন? ঠিক আছে। আচ্ছা, যাই হোক, বললাম যে তুমি ছিলা বলেই হচ্ছে লাইফটা মানে কিছুটা ভালো লেগেছে, কারণ হচ্ছে যে প্রথম থেকে তুমি আমাকে সঙ্গ দিয়েছো, নাহলে আজকে লাইফটা কিন্তু একদম বাজে হইতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা দুইজন হচ্ছে এভাবে আমাদের পেজটাকে চালিয়ে নিয়ে যাব। ঠিক আছে, ওকে। যাবার আগে ডেলিভারি সিস্টেম সম্পর্কে বলি, ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। ঠিক আছে, সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি। আর কোনো ধরনের অ্যাডভান্স করতে হয় না। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আমরা হচ্ছে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিব। ওকে, ঠিক আছে, তো আজকের মতো লাইভ শেষ করে দিচ্ছি। নেক্সট লাইভে আবারও দেখা হবে, সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।